আজকে দেখানো হবে যে একজন 861 রেটিংয়ের প্লেয়ার কীভাবে 1500 রেটিংয়ের একটা চেস বট খেলাতে পারে। হ্যাঁ, আমি হচ্ছি রূপায়ণ ভদ্র। আমি ওয়েন্ডির কাছে আগে একটা ম্যাচ হেরেছিলাম। আমি তখন বুঝতে পারিনি, কয়েকটা উল্টো পাল্টা ব্লান্ডার দিয়েছিলাম বলে, তাই। কিন্তু এইবারে দেখিয়ে দেবো যে কীভাবে একটা 800 ইলোর প্লেয়ার 1500 রেটিংয়ের চেস বটকে কীভাবে হারাতে পারে। তাহলে বেশি না বলে গেমটা শুরু করা যাক। E4 আগেরবারে তো ক্যারোকিন খেলেছিলাম, এইবারেও ক্যারোকিনই খেলি বরঞ্চ। ক্যারোকিন আমার খুব ভাল লাগে এই ডিফেন্সটা। ঠিক আছে, D5 এখানে আমি ভাবছিলাম ও এক্সচেঞ্জিং ভ্যারিয়েশনে যাবে হয়তো। নাইস ক্যাসলিং। ঘোড়াটাকে বার করলাম, রাজটাকে দেখি আমি অ্যাটাক করার চেষ্টা করি। হ্যাঁ, পাচ্ছি কাকা, বাবাই যাচ্ছে। এটা করলাম, এই তো গেল খেলাম। দেখি এবারে তো আমি একদম নিজের ফুল ফর্মটাতে আছি। ওয়েন্ডিকে কি হারানো যেতে পারে? ও দেখে নিল। এইবারে দেখি চলটা আছে আমারটাই ভালো বলে মনে হলো। কি সব বিচ্ছিরি গান চলছে। দেখি এবারে কোন চালটা আছে। আমার যেটা মনে হচ্ছে নেক্সট চালেও নিজের পিসটাকে একটু আগে গিয়ে আমার কুইনটাকে অ্যাটাক করবে। ওই কারণে বেটার অপশন আমার মনে হচ্ছে কুইনটাকে পিছিয়ে নেবা। অবশ্য আমার ভবিষ্যৎ মাঝে মাঝে সত্যি হয় না। সময় হচ্ছে অ্যাটাক করবার। ঘোড়াটাকে অ্যাটাক করলাম। আমি এটা খেয়াল করিনি। কি করলো এটা? এইসব ট্রেড আমি সর্বদা লক্ষ্য করি। আপাতত এই চাল এই পজিশনটায় অনেকটা এই বটটার উইনিংয়ের দিকে চলে গেছে। আপাতত এখানে তো অনেকগুলো চাল আছে, কিন্তু চেকমেটও আছে এখানে। আবার বিপদ। উইন্ডি ওটা ব্রিলিয়েন্ট দিয়েছিল। 1500 রেটিংয়ের বটগুলো অনেক বিরক্ত করে মাঝে মাঝে। আমি জানতাম আর দিতে গেছি কি গেল কি। এই বটটার সাথে আবার খেলবো। ফোনটা এত ডিস্টার্বিং বলার মতো না। দেখি আমি একে না হারিয়ে তো ছাড়বো না। দিতে গেছি কোন জায়গায়, গেল কোন জায়গায়।
ক্যারোক্যান, এটা আবার কোন ডিফেন্স ক্যারোক্যানের বদলে? জীবনে প্রথমবার দেখলাম মনে হয়। G6 D6 মানে This is not a game. That's a mind gymnastic. কথাটা কেউ ঠিকই বলেছিল। তো মাঝে মাঝে আমি একটুখানি যখন সিরিয়াস প্রবলেমে থাকি তখন মানে 2000-এর বেশি রেটিংয়ের উপর টেটকেও হারিয়ে দিই। তো আপাতত আমার সিরিয়াস ফর্মটা নেই এখানে। পেশেন্ট চলে যাবে যদি দেখি। ওকে, অ্যাটাক করছিল। নাইস। বলে নাকি রেয়ার্স নট ফেয়ার। আমি ওখানে দিয়েছি। That's very nice. সুইনিং পজিশন চলে এসছে, এটা থেকে কেউ আটকাতে পারবে না। আমি খেয়াল করলাম না ওটা। বারবার শুধু আমার প্ল্যান্টারের কারণে আমায় হারিয়ে দেয়। বিশপটাকে এদিকে বার করবে।
আমি সর্বদা চেষ্টা করি ডিফেন্সে থাকার জন্য। এবারে দিলাম চাল, দিলাম, খেলো, নাইসলি রিক্যাপচার। এই সময়টা আমার কি প্রফিট হতে পারে আমি আপাতত দেখিনি। এবারে দেখি কোন চালটা মানে কাসলি। ইউনিক লাগলো, একটা 800 প্লেয়ার একটা ব্রিলিয়ান্ট দিল। আবার একটু ট্রাভেলিং এ ফেলেছিল এই পটটা। এটা খাই না কেন কি জানি আমি। और एक्सचेंज में যাচ্ছে। হারিয়েছি ওইদিকে অ্যানালাইসিস করে সাইন আপ করে সাইন আপ গুগল দিয়ে চালিয়ে যান। বলছি তো এবার অন্তত হয়ে যাবে।
হয়ে গেছে। এই নারীর ঐতিহ্যময় মুহূর্তের সাক্ষী শারীরিক সংখ্যার